মঠবাড়িয়ায় টিআর ২৬টি প্রকল্পের ৯০ লাখ টাকা লোপাটের অভিযোগ। টিআর প্রকল্পের আওতায় ২৬টি প্রকল্পের মধ্যে ৩ থেকে ৪টির নামমাত্র কাজ করে পুরো প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এই ঈদগাহ মাঠে সংস্কার এবং এই আমাদের ওখানকার মসজিদে যে একটা ঘাটলা আছে, সেই ঘাটলা নির্মাণের জন্য আমরা শুনছি যে একটা ৬,৯০,০০০ টাকা দুইটা বরাদ্দ আসছে। এটা শুনছি। আমাদের এখান থেকে দুই একজনের কাছ থেকে হাসান মল্লিক সাহেব ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছে যে তোমরা এটা দাও, তাহলে দেখে মসজিদের জন্য কিছু করতে পারিনি। তো ওরা দিয়েছে, হেগো বা ওদিকে কিছু কাজ করার পর কিছুদিন পর তার কাছে জিজ্ঞেস করেছে যে আমাদের মসজিদের কিছু আসছে নাকি। না, কোনো কিছু আসে না। জানা গেছে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নগদ অর্থের উপবরাদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ২৬টি প্রকল্পের অনুমোদন আনেন বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী মল্লিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ৯০ লাখ টাকার ২৬টি প্রকল্পের অনুমোদন দেন গত ১৩ জুলাই ২৩ তারিখে। উপজেলার আন্ধারমানিক গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকির পণ্ডিতের মৌখিক অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিভিন্ন সময় গেলে দেখা যায় সাগর চুরির মতো ঘটনা। চাকরিচ্যুত মোহাম্মদ হাসান আলী মল্লিকের নিজ এলাকা উপজেলার উত্তর আন্ধারমানিক হাওলাদার বাড়ি জামে মসজিদ ঘিরে রয়েছে ঈদগাহ মাঠ সংস্কার ও মেরামত এবং পুকুরের ঘাটলা নির্মাণের দুটি প্রকল্প। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ১৫ বছরের পুরাতন ঘাটলার ফটো তুলে নিয়েছেন এবং ঈদগাহে মাত্র ২,০০০ ইট দিয়েছেন। নিজ বাড়ি মল্লিক বাড়ি মসজিদের ঘিরে রয়েছে ৭টি প্রকল্প, যথাক্রমে মসজিদ দেয়াল, ফ্লোর সংস্কার ও মেরামত, মসজিদের জানালা ও টিনের ছাউনি সংস্কার ও মেরামত, মসজিদ সংলগ্ন রাস্তা নির্মাণ, ঈদগাহ সংস্কার ও মেরামত, মসজিদ সংলগ্ন ঘাটলা সংস্কার ও মেরামত, কবরস্থানের দেয়াল নির্মাণ ও মাটি ভরাট। স্থানীয়রা অনেকেই মুখ খুলতে সাহস পায়নি। তবে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, মসজিদ ও পুকুরের ঘাটলা এবং পুরাতন সড়কের নামমাত্র সংস্কার করা হয়েছে। এখানে ঈদগাহের কোনো চিহ্নই নেই। তুলাতলা বাজার সংলগ্ন দুইটি মসজিদ ঘিরে রয়েছে 3টি প্রকল্প। পাকা মসজিদে কিছুটা সংস্কার করা হয়েছে। কাঠের মসজিদে গৃহপালিত পশু ও রাস্তার কুকুর অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে এবং পাকা মসজিদ সংলগ্ন পুকুরে প্রায় ২০ বছর আগে ঘাটলা নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দোকানি মোহাম্মদ কালু হাওলাদার এ তথ্য জানান। বরিশাল নিউজ।